যার বাবা থাকে না তার অর্ধেক জীবন নষ্ট, আর যার মা থাকে না তার পুরো জীবনটাই নষ্ট। তোমার বাবা মা কেউ নেই? না। আজকে যে ছেলেটা বললো যে আমি খেটে আমার ভাইকে আমি পড়াবো, কতটা কষ্ট পেলে আজকে এই কথাটা ছেলেটা বলতে পারে। আজকে এই ছেলেগুলো পরিস্থিতির কাছে হেরে গেছে। আজকে আমি রয়েছি সুদছড়া নামে একটি গ্রামে, যেটা পিংলা বিধানসভার মধ্যে রয়েছে। তো এখানে দুটো বাচ্চা থাকে, তো বাচ্চা দুটো অনাথ। তো এই যে বাচ্চাটাকে আপনারা দেখতে পাচ্ছেন, এই বাচ্চাটা অনাথ। আজকে এ দেখার মতো কেউ নেই, না আছে বাবা না আছে মা। আচ্ছা, তোমার দাদা কোথায় গেছে? হ্যালো জামা আনতে। তুমি আর তোমার দাদা একা থাকো, তাই তো? তোমার বাবা মা কেউ নেই? না। তো তুমি থাকো কার কাছে? পিসির কাছে। পিসির কাছে থাকো। আচ্ছা, আপনি গ্রামবাসী? তো এরা কি মানে এদের বাবা মা নেই? কতদিন ধরে নেই? অনেকদিন থেকে নেই, জন্মের পর থেকেই নেই আর কি, ছেড়ে দিয়ে চলে গেছে। মোদ্দা কথা, ওর মানে মা মারা গেছে, বাবা নেই, চলে গেছে, তাই তো? তো এদের দেখাশোনা কে করে? দেখাশোনা বলতে গ্রামের লোক যে কোন রকম খাওয়া দাওয়া দেয় আর কি। আচ্ছা আচ্ছা, যে যে যেরকম পারে। যে যেরকম আমরা পারে তো দেয়। জমিদার নাই বাবা, গরিব লোক আমরা। মানে এটা আমি শুনলাম বিভিন্ন গ্রামবাসীর কাছে যে আপনি দুটো বাচ্চার দেখাশোনা করেন। মানে বলতে গেলে ওদের কাছে এখন মা আপনি। তো অসংখ্য ধন্যবাদ দিদি ভাই আপনাকে, যে আপনার মতো মানুষ যদি এই সমাজে থাকে। অনেক শিশুরা থাকে যাদের বাবা মা থাকে না, তারা আজকে অনাথ আশ্রমে চলে যায়, কিন্তু আপনাদের মতো মানুষ যদি গ্রামে থাকে তাহলে এই সকল ছোট ছোট শিশুদের অনাথ আশ্রমে চলে যেতে হয় না। তো স্যার কিছু ফল নিয়ে এসেছিলেন, ফল বাচ্চাটার হাতে তুলে দিলেন। তো বাবু খুশি হয়েছো? চকলেট। আচ্ছা, কিছু চকলেট স্যার নিয়ে এসেছেন, এই চকলেট গুলো তুলে দেওয়া হলো বাচ্চাটাকে। আর একটা কম্বল কম্বল নিয়ে এসেছে, একটা কম্বল, একটা বেড কভার রয়েছে, সেই দিদিভাইয়ের হাতে তুলে দেওয়া হলো। এবং সেই বাচ্চাটাকে আপনি একটু দেখাশোনা করবেন। তো আপনাদের কাছে একটাই অনুরোধ যে আপনারা হেল্প করার জন্য দুটো বাচ্চাকে, আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। কিছু অর্থ দিলাম, কারণ কি বাজার করব আমরা জানি না। বাবু, এই যে স্যার এসেছেন, স্যার যা তোমাকে এতগুলো জিনিসপত্র দিল, স্যার একটাই কথা বললেন, পড়াশোনা করতে হবে। বাবা মা না থাক, আমরা সবাই আছি, গ্রামবাসী রয়েছে, তোমার মা রয়েছেন, এখন উনি তোমার মা রয়েছে, তাহলে তোমাকে মন দিয়ে পড়াশোনা করতে হবে। যা বইপত্র লাগে স্যারও বললেন, আমিও বললাম, আমরা মাঝে মাঝে এসে তোমাকে যতটা লাগে আমরা দিয়ে যাব। একদিন তোমাকেও এই বড়র কাজটা করতে হবে, অর্থাৎ তুমিও কাউকে বড় হয়ে চাকরি করে আবার কাউকে সাহায্য করতে হবে, ঠিক আছে?